বিকেল 3:30টায় শুরু হয়েছে জাতীয় সংসদ অধিবেশন। এ নিয়ে সেখান থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার আমাদেরকে জানাবেন আজকে কি অবস্থা, অধিবেশনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোনো উত্তপ্ত বাক্য বিনিময় আজকে হয়েছে কিনা, কারা বক্তব্য রাখলেন? জেবলিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজকে ষষ্ঠ দিন চলছে। ষষ্ঠ দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা হয়েছে। সেখানে জ্বালানি এবং স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয়ের বিষয়ে কিছু আলোচনা হয়েছে। সেখানে মূলত জ্বালানি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবং সেখানে জ্বালানি মন্ত্রীকে অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছেন যে সরকার বলছেন যে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে, কিন্তু মাঠের বাস্তবতা একেবারে ভিন্ন। এটি নিয়ে সংসদে এক ধরনের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক হয়েছে। কিন্তু দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সংসদীয় অর্থাৎ অন্তর্বর্তী সরকার আমলের সময় যে 133টা অধ্যাদেশ হয়েছিল, সে 133টা অধ্যাদেশ আজকে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবে জাতীয় সংসদে। একটু পরেই সেটি উত্থাপন হবে এবং এটি নিয়ে রিপোর্ট সাজানো হয়েছে। এই সংসদীয় বিশেষ কমিটির যিনি সভাপতি সরকার দলীয় এমপি জয়নুল আবেদিন, তিনি এটি উত্থাপন করবেন। এখানে 133টা অধ্যাদেশের মধ্যে 98টি একেবারে সবার সম্মতির ভিত্তিতে উত্থাপন করা হচ্ছে এবং 15টি অধ্যাদেশ আংশিক সম্মতি নিয়ে, অর্থাৎ সরকার বিরোধী দলের আংশিক সম্মতির ভিত্তিতে উত্থাপিত হচ্ছে। 20টি অধ্যাদেশ এখনই উত্থাপন হচ্ছে না। এর মধ্যে 4টি অধ্যাদেশ একেবারেই বাতিল হচ্ছে। সেটি সবগুলোই হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারের নিয়োগ, পৃথক সংসদ সচিবালয়ের প্রতিষ্ঠা, এই বিষয়, এরকম 4টি বিষয় একেবারে বাতিল হচ্ছে। আর যে 16টি বিষয়, সেই 16টি বিষয় সরকার বাতিল করতে চায় এমন প্রস্তাব দিলেও সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিরোধীরা। তাদের অভিযোগ, এগুলো বাতিল হলে অর্থাৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে স্বপ্ন মানুষ দেখে সেটি হয়তো বা বাস্তবায়ন হবে না। ফলে এগুলো তো নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে সরকার সেগুলো বাতিলের প্রস্তাব করলেও এখনই টোটালি বাতিলের জন্য তারা বলছেন না, কিন্তু এগুলো এখনই উত্থাপন করা হচ্ছে না। যেহেতু 30 দিনের মধ্যেই 133টা অধ্যাদেশ পাশ করানোর একটা বিধি বাধ্যবাধকতা আছে, এই 20টি যেহেতু 30 দিনের মধ্যেই হচ্ছে না, পরবর্তীতে এগুলো এখন ল্যাপস হয়ে যাবে। পরবর্তীতে এগুলোর যার অর্থাৎ স্ব মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো আবার মন্ত্রীরা তার এই সংসদে উত্থাপন করবেন। ফলে এই 133টি অধ্যাদেশ নিয়ে একটু পরে যে আলোচনা শুরু হবে, এটি হবে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। তবে এটির রিপোর্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। একটু পরেই সেটির যে সভাপতি, এই 13 সদস্য বিশিষ্ট কমিটির যে সভাপতি জয়নাল আবেদীন, তিনি উত্থাপন করবেন। তখন হয়তোবা জানা যাবে আজকাল এই 133টা অধ্যাদেশের ভাগ্যে কি হতে যাচ্ছে। জাবলিন, এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। ধন্যবাদ মাঝার।